আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে কৃমি। কৃমি এক প্রকার পরজীবী। এটি কিন্তু প্রাণীর দেহের ভিতরে বসবাস করে এবং ওই প্রাণী থেকেই খাদ্য খেয়ে বেঁচে থাকে। এই পরজীবী কৃমি সকল সময়ে ক্ষতিকারক। বিভিন্ন ধরনের কৃমি আছে, শরীরের বিভিন্ন স্থানে আক্রান্ত করতে পারে এবং এটি মানুষের পৌষ্টিকতন্ত্রের ভিতরেও কিন্তু আক্রান্ত করে মানুষকে অসুস্থ করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে কিন্তু মানুষের পৌষ্টিকতন্ত্রের ভিতরে বসবাসকারী কৃমি এর বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে এ বিষয় নিয়েই মূল আলোচনা। চলুন মূল আলোচনাটি শুরু করব। তার আগে সবাইয়ের স্বাস্থ্য কথায় এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। মানুষের দেহে বসবাস করা কৃমি পেটের ভিতরে বসবাস করে। এটি যে সমস্ত কৃমিগুলো সাধারণত আক্রান্ত হয় তার প্রধান কৃমিগুলো হচ্ছে চ্যাপ্টা কৃমি, তারপরে আছে টেপ ওয়ার্ম অর্থাৎ ফিতা কৃমি, রাউন্ড ওয়ার্ম আছে, গোল কৃমি, হুক ওয়ার্ম আছে, এছাড়াও কুচো কৃমি, পিন ওয়ার্ম, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কৃমিতে আক্রান্ত হয়ে থাকে। কৃমি আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ, আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন জায়গায় কিন্তু কৃমি থাকতে পারে। কোন ধরনের কৃমি আছে তার উপরে কিন্তু এই সমস্ত লক্ষণগুলো নির্ভর করে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কি কি লক্ষণ সাধারণত, সে সম্পর্কে চলুন জানা যাক। প্রথমেই আছে সাধারণত হজমের সমস্যা হয়ে যায়। দ্বিতীয় নম্বরে সেটি হচ্ছে পেটে ফুলে ওঠা, পেটকে ফোলা ওঠা, বদহজম ভাবের মতো মনে হতে পারে, কিন্তু এটি কিন্তু কৃমি আক্রান্ত হয়ে যাওয়ার একটি প্রধান লক্ষণের ভিতরে হিসাবে দেখা হয় যে পেট ফুলে উঠতে পারে। তৃতীয় নম্বরে হচ্ছে যে পোষক অর্থাৎ যে প্রাণী অর্থাৎ যে মানুষের শরীরে এই কৃমি আক্রান্ত করেছে তার শরীরে অত্যন্ত ক্লান্তি ভাব চলে আসতে পারে। চতুর্থ নম্বরে হচ্ছে পেটে ফাঁপা ভাবের কারণে পৌষ্টিকতন্ত্রের ভিতরে আক্রান্ত থাকে কৃমি, এটি পেট ফাঁপা থাকে এবং সাধারণত হজম করতে অনেক বেশি কষ্ট হয় এবং পেটের ভিতরে থাকা চোষক শ্রেণীর বিভিন্ন প্রকার কৃমি আছে যারা তার চোষক যে আছে তা দিয়ে সাধারণত রক্ত শুষে নেয় এবং অন্ত্রের ভিতর থেকে রক্ত শুষে কিন্তু এবং শরীরকে অত্যন্ত দুর্বল করে রক্ত শূন্যতা রোগের সৃষ্টি করে। এটি অ্যানিমিয়া বলা হয়। এ থেকে সাধারণত বাঁচার উপায়গুলো অবশ্যই পরবর্তী অংশে আছে, দেখুন সম্পূর্ণরূপে। বমি ভাব হতে পারে, রোগী অত্যন্ত দুর্বল হয়, বমি ভাব হতে পারে এবং তারপরে ষষ্ঠ নম্বরে হচ্ছে দেহের ওজন কমে যেতে পারে। কৃমি আক্রান্ত হলে দেহের ওজন অত্যন্ত কমে যায়, কারণ এটি শরীরের রক্তকে শুষে নেয়, শরীরের পুষ্টিকর উপাদান শুষে নেয়। এতে করে ধীরে ধীরে শরীর দুর্বল এবং আস্তে আস্তে ওজন কমতে শুরু করতে পারে। সপ্তম নম্বর হচ্ছে অনেকের ডায়রিয়ার সমস্যা হতে পারে, পেটের গোলযোগ সৃষ্টি করে এবং এটি কিন্তু আমাদের যে খাদ্য নালীর ভিতরে গিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু খাবারের নালীর ভিতরে যে সমস্ত জায়গা দিয়ে আমাদের স্টুল পাস হয় সেই সমস্ত জায়গায় বাধাগ্রস্ত করে পেটে গোলযোগ করে পেট ফুলে ফেলতে পারে। এজন্য কৃমি থেকে বাঁচতে আমাদেরকে অবশ্যই খুব সচেষ্ট হতে হবে। কারো কারো আবার বায়ুদ্বারের কাছে গিয়ে কৃমি চুলকায় এবং ধীরে ধীরে এটি কিন্তু অ্যালার্জির সৃষ্টি করতে পারে। এছাড়াও কুচো কৃমি এটি চুলকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই কুচো কৃমি থেকে থাকতে হবে সচেতন। অ্যাসক্যারিসিস ল্যাম্বাকোইডস এটি হচ্ছে গোল কৃমি। এ ধরনের কৃমি সাধারণত আমাদের বিভিন্ন প্রকারভাবে হয়ে আসতে পারে, খাবারের মাধ্যমে কিংবা পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও হুকওয়ার্ম এরকম কৃমিও আছে যা কিনা আমরা যারা মাঠে ঘাটে কাজ করার অভ্যাস আছে হাতে পায়ে লেগে আসতে পারে, বিভিন্ন সময় এই হুকওয়ার্মে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স আছে এবং এটি কিন্তু হাতে পায়ের বিভিন্ন জায়গায় চুলকানি অ্যালার্জি রোগের সৃষ্টিও করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃমি থেকে বাঁচতে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনও হতে পারে। সেজন্য আপনি আপনার রেজিস্টার প্রাপ্ত নিকটস্থ কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে সম্পূর্ণরূপে খুলে বলবেন এবং তার সাথে আলাপ করবেন আপনার রোগ সম্পর্কে এবং তিনি যদি চান আপনার রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের প্রয়োজন হতে পারে। এছাড়াও আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে, যেমন স্টুল এক্সামিনেশন। এখানে কিন্তু স্টুল পরীক্ষা করলেই অনেক সময় কৃমির সমস্যাগুলো খুব সহজেই ধরা সম্ভব হয় এবং কী ধরনের কৃমিতে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে একটি বিস্তারিত নমুনা পাওয়া যায়। কারো কারো
কৃমিতে আক্রান্ত হয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ইন্টেস্টাইনের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচার জন্য অনেকের আবার বিভিন্ন প্রকার টেস্ট প্রয়োজন হতে পারে, যেমন কোলোনোস্কোপির প্রয়োজন হতে পারে। সিটি স্ক্যান, এমআরআই এর মতো জরুরি টেস্টও প্রয়োজন হয়ে যায়। কৃমি আসলে অত্যন্ত ক্ষতিকর। যে মানুষের শরীরে কৃমি আছে তার শরীরকে সুস্থ থাকতে দেয় না, তীব্র জ্বর অনুভূত হতে পারে, কারো কারো বমি বমি ভাব, পায়খানা অতিরিক্ত বেশি হওয়া, পায়খানার সাথে রক্ত পর্যন্ত যেতে পারে। কৃমি পায়খানাকে বিভিন্ন প্রকারভাবে বিভিন্ন সময়ই পায়খানা এলোমেলো করে দেয়। পায়খানার ভিতরে রক্ত কিংবা আমাশার মতো ভাব সৃষ্টি হতে পারে লম্বা সময় ধরে, এবং কৃমি হলে রোগী হয়ে উঠতে পারে ফ্যাকাশে, এবং এক একটা কৃমির কারণে রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, এবং কৃমি কিন্তু অনেকভাবেই বংশ বিস্তার করতে পারে। স্ত্রী কৃমিগুলো সাধারণত বায়ুর পথে, যে বায়ুর বহিরাগমন পথ আছে যে অর্থাৎ পায়ুপথে সাধারণত যে 4-5টায় কৃমি, সাধারণত স্ত্রী কৃমি এসে ডিম ছাড়ে, এবং ডিম ছাড়ার ফলে ধীরে ধীরে কিন্তু জামা কাপড় কিংবা বিভিন্ন জায়গায় হাতে লেগে থাকতে পারে। এই কৃমি আবার পরবর্তীতে খাবারের মাধ্যমে কিংবা কোনো কিছুর মাধ্যমে আমাদের শরীরে কিংবা মুখে, নাকে মুখে দিয়ে প্রবেশ করতে পারে। ধীরে ধীরে কিন্তু আবার কৃমির বংশবিস্তার করতে পারে। স্ত্রী কৃমির যে ছাড়া ডিম অথবা লার্ভা থেকে আমাদের শরীরে প্রবেশ করে আবারও আক্রান্ত হয়ে প্রসব কিন্তু অনেক বেশি কষ্ট পায়, ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। কৃমির কারণে অনেক জটিল এবং কঠিন সমস্যার সৃষ্টি হতে পারে, এবং এ ধরনের সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে হতে হবে আমাদের অত্যন্ত সচেতন। যে সমস্ত সচেতনতা দরকার সেই সমস্ত সচেতনতা সম্পর্কেই এখন কথাগুলো বলবো। আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। কৃমি থেকে বাঁচতে আমাদেরকে প্রতিদিনের খাবার খাওয়ার আগে অবশ্যই সুন্দরভাবে হাত পরিষ্কার করে উত্তম রূপে ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে, এবং যে সমস্ত খাবার, ফলমূল এবং যে সমস্ত খাবারগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি অবশ্যই পরিষ্কার করে উত্তম রূপে ধুয়ে সেই সমস্ত খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। কৃমি থেকে বাঁচতে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে। বাইরে থেকে খাবার নিয়ে এসে হাতে মুখে লাগানোর চেষ্টা করা যাবে না, আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে সেই সমস্ত খাবারগুলো খাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদেরকে প্রত্যেকে হতে হবে সচেতন। একা সচেতন হলে কিন্তু কৃমির সমস্যা থেকে বাঁচা সম্ভব নয়, পরিবারের সবাইকেই সচেতন থাকতে হবে। কৃমি কিন্তু সাধারণত একজন থেকে আরেকজনের সরাসরিভাবে ছড়ায় না। বিভিন্ন সময়ে যদি কেউ আক্রান্ত রোগীর গায়ে মুখে লার্ভা লেগে থাকে, বিছানায় শুয়ে থাকলেও সেখান থেকেও কিন্তু একজন থেকে আরেকজনের কাছে জামা কাপড়ের ঘষা লাগার মাধ্যমে সরাসরি আক্রান্ত না হলেও ধীরে ধীরে নাকে মুখে গিয়েও আক্রান্ত হতে পারে। যদি আমাদের হাতে স্পর্শকাতর হয়ে নাকে মুখে যায় তখন কিন্তু আবার ও রোগীও আক্রান্ত হয়ে যেতে পারে। তাই কৃমি থেকে বাঁচতে অবশ্যই কৃমির ঔষধ সেবন করতে হবে যাদের বেশি সমস্যা হচ্ছে। সাধারণত মেবেন্ডাজল ও অ্যালবেন্ডাজল নামক ঔষধ কিন্তু কৃমির জন্য ব্যবহার করা হয়। সঠিক নিয়মে ডোজ পূরণ করতে হবে। আপনি আপনার নিকটস্থ রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক নিয়মে এটি খাবেন। এছাড়াও আরও কোনো কিছুর প্রয়োজন হলে তাকে খুলে বলবেন। যদি আরও কিছু টেস্ট কিংবা কোনো কিছু প্রয়োজন হয় তিনি উত্তম রূপে পরামর্শ দিবেন, এতে করে আপনি থাকতে পারবেন সুস্থ। কৃমি রোগ থেকে ভয় নয়, কৃমি রোগ থেকে সুস্থ থাকা কিন্তু একদম সহজ। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করুন। আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃমি কিন্তু অত্যন্ত বহুল প্রচলিত। সাধারণত আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, এছাড়াও যারা যে সমস্ত ভাই বোনেরা অতিরিক্ত বেশি বাহিরে পরিশ্রম করে থাকেন, বিশেষ করে কৃষক শ্রেণীর যারা আছেন, তাদের কিন্তু কৃমিতে আক্রান্ত হয়ে যাওয়ার চান্স বেশি। এ থেকে কিন্তু চর্মরোগ, অ্যালার্জি, অনেক ধরনের রোগই বেড়ে যেতে পারে। কৃমি কারণে যে এই সমস্ত রোগগুলো বাড়ে তারা কিন্তু অনেকাংশেই জানেন না। তাই সচেতন থাকতে তাদের বিশেষ করে জানা দরকার কৃমি থেকে এই সমস্ত রোগও ছড়াতে পারে, এই সমস্ত রোগগুলো এসে যেতে পারে। তাই থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। মাঠ থেকে এসেই সুন্দরভাবে হাত পরিষ্কার করে ধোয়া। অনেকে আবার খোলা মাঠে পায়খানা করে, এতে করে কিন্তু পায়খানা বৃষ্টিতে অনেক সময়ই সাধারণত ধুয়ে বিভিন্ন সময় কৃষক জমিতে কাজ করতে গেলে অনেক সময়ই নাকে মুখে হাতে এই ময়লাগুলো লেগে এর ভিতরে থাকা কৃমিগুলো অনেক সময়ই সংক্রমণের ঝুঁকি অনেক বেশি, এবং এ থেকে করে সাধারণত অনেকে কৃমিতে আক্রান্ত হয়ে যেতে পারেন। এজন্য সুস্থ থাকতে হলে সাধারণত মাঠ থেকে কাজ শেষ করা মাত্রই
রুমে ফেরার আগেই অবশ্যই হাত মুখ সুন্দরভাবে উত্তম রূপে ধুয়ে ফেলার অভ্যাস তৈরি করতে হবে। এছাড়াও বিভিন্ন সময় পায়খানা থেকে আসার পরে সাধারণত ভালোভাবে হাত এবং সুন্দরভাবে না ধোয়ার কারণে কিন্তু অনেকে কৃমিতে আক্রান্ত হন। কৃমি আক্রান্ত রোগী থেকে হাত সুন্দরভাবে না ধোয়ার কারণে সাধারণত কৃমি ছড়িয়ে পড়তে পারে। এজন্য পায়খানা থেকে এসে সাবান দিয়ে সুন্দরভাবে উত্তম রূপে ধোয়ার অভ্যাস তৈরি করতে হবে। এছাড়াও আরও কিছু কারণ আছে। কেউ কেউ আবার মাঠে কাজ করার পরেও বিভিন্ন সময়ে সাধারণত হাতে পায়ে বিভিন্ন জায়গায় ময়লা লাগার কারণেও কিন্তু কৃমি পরবর্তীতে সেগুলো থেকে আক্রান্ত হয়ে যেতে পারে। তাই থাকতে হবে, সুস্থ থাকতে হলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। কৃমি থেকে বাঁচতে পানি ফুটিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। কেউ কেউ নদী নালা থেকে পানি নিয়ে এসে হরহামেশাই সাধারণত পান করতে পারে, কিন্তু এ থেকেও কিন্তু কৃমি ছড়িয়ে পড়তে পারে। তাই নদী নালা বিভিন্ন জায়গায় খাল বিল থেকে যদি পানি আনার অভ্যাস থাকে তাহলে আগেই হতে হবে সচেতন। পানি ফুটিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে, উত্তম রূপে ফোটাতে হবে। তা না হলে কিন্তু কৃমি মহামারী আকার ধারণ করতে পারে, মানুষের শরীরে ছড়িয়ে সাধারণত শরীরকে দুর্বল, বমিভাব কিংবা বিভিন্ন প্রকার জটিলতার সৃষ্টি হতে পারে। কৃমি থেকে বাঁচতে ভয় নয়, হতে হবে অত্যন্ত সচেতন। এবং আমাদেরকে খাল বিল থেকে পানি সংগ্রহ করার অভ্যাস বাদ দিতে হবে। চেষ্টা করতে হবে নলকূপ এবং যে সমস্ত জায়গা থেকে পানি পান করলে সুস্থ থাকতে পারবো সেই সমস্ত জায়গা থেকে পানি পান অভ্যাস তৈরি করা এবং থাকতে হবে সচেতন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা কৃমি সম্পর্কে বিস্তারিত জানলেন তারা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। সময়ের স্বাস্থ্য কথায় কৃমি সম্পর্কে যে বিশেষ আলোচনাটি আছে সম্পূর্ণরূপে দেখলেন। যারা কোনো কিছু প্রশ্ন আছে অবশ্যই প্রশ্নগুলো করবেন কমেন্ট বক্সে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানটি আর বেশি লম্বা করব না। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। তাই ভয় নয়, সচেতনতাই হবে কৃমি থেকে জয়, অবশ্যই আমাদেরকে জানতে হবে। ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখার জন্য। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। সে পর্যন্ত নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আল্লাহ।